ক্ষমতা নিয়ে, তাহলে শুধু একটা বাংলাদেশ, আরো অনেক কান্ট্রি আছে, অনেক দেশ আছে। প্রত্যেকটা দেশের ভিতরে প্রত্যেককে তার ক্ষমতা নিয়ে ভাগাভাগি করে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যদি কোনো মাবুদ খোদা থাকতো, এই পুরো কায়নাত থাকতো না, মুহূর্তে ধ্বংস হয়ে যেত। কারণ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি একক, আর কোনো শরীক নাই। আর এই শরীক নাই, তার সাথে যে শরীক করবে সে বড় অন্যায় করবে, সে পাপ করবে, বড় গুনাহ করবে। আর শরীকের যে ব্যক্তি শরীক করবে তার সাথে অংশীদারিত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাফি কথা বলছে, ফুল কানা বানাইছে, পৃথিবী সৃষ্টি করেছে, মানুষদেরকে সুখ শান্তি সফলতা দিয়েছে। বান্দা ভোগ করবে, বান্দাকে ভোগ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য এগুলো আমি বানাইছি, এটা আমি তোমাদের জন্য বানাইছি, আর আমি তোমাদের জন্য বানাইছি, আর তোমরা আমার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদের জন্য সৃষ্টি করছি, আর তোমাকে আমি বানাইছি রব। ইয়াকা নাউযু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কার ইবাদত করব? আল্লাহ। এই কথা সূরা ফাতিহার ভিতরে বলছে যে আমরা ইয়াকা নাউযু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমরা এক রবের ইবাদত করব, এক রবের ইবাদত করব, আর অন্য কোনো রবের ইবাদত করব না। বর্তমান ভবিষ্যৎ এটা আরবি গ্রামার, বর্তমান এবং ভবিষ্যৎ, মুজারে হাল এবং মুজারে। তাহলে বর্তমান আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতেছি, ভবিষ্যতেও করব। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এজন্য আমরা সকলে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। কি বলেন? জি। আল্লাহর ঘরে এসেছি। এই আল মাসজিদু বুয়ুতুল্লাহ, মসজিদুল কার ঘর? আল্লাহ। এখানে বান্দা বিজয়ের ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ। কিসের ঘোষণা বলেন? বিজয়ের ঘোষণা। পৃথিবীতে এমন কোন জায়গা যে ঘরের ভিতরে বসলে সে ঘরের ভিতরে নামাজের অপেক্ষা থাকলে যে সওয়াব হবে, এরকম আছে নাকি? এই ঘরের ভিতরে যে ঢুকবে, এই ঘরের ভিতরে সে তাসবিহ আদায় করুক চাই না করুক, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজের সব পাইতেই থাকে। নামাজের ইন্তজার করা, নামাজের অপেক্ষিত থাকা, নামাজের অপেক্ষা বান্দা বসে আছে, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আপনার গুনার বোঝা মাথায় নিয়ে মসজিদের বাইরে দাঁড়ায় আছে। এটা একটা পবিত্র স্থান, পবিত্র জায়গা। যখন বান্দা মসজিদে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা পা আপনার গাড়ি নিয়ে দাঁড়ায় থাকবে। যখন আপনি এখান থেকে কিছু আদায় করবেন, নামাজ কালাম বন্দেগী করবেন, এই বন্দেগী করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা বলে, আল্লাহ আমার ঘাড়ে যে পাপ আছে, অন্যায় আছে, আমি এটা সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি আমাকে হালকা করে দাও। ওই ফেরেশতা যখন আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করবে বান্দার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার সুপারিশ কবুল করবেন। মুহতারাম হাজিরিন, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলে আল্লাহর বান্দা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ঢাকা থেকে আমাদের মেহমান আসছে, আল্লাহ রাব্বুল প্রত্যেকের কম্বলের ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ। এই দান করাটা শীতকালে একজন মানুষকে শীতে দেশে ঝরঝর করে কাটতেছে, একটা লুঙ্গি দেওয়া, শীতের একটা কাপড় দেওয়া, বহুত বড় সবের কাজ, বহুত বড় সবের কাজ। আল্লাহর বান্দারা প্রত্যেক ছাত্রকে ইনশাআল্লাহ তারা কম্বল দিয়েছে। আমার এই ভাইদের জন্য, এই ব্যবসায়ীদের জন্য যারা ঢাকা থেকে আসছে, তাদের জন্য আমরা দিল থেকে, মন থেকে, অন্তর থেকে দোয়া করবো, তাদের সফরকে আল্লাহ কবুল করে নেয়। এবং
তারা যে নিয়তে আসছে যদি কারো কোনো বিপদ আপদকে কবুল করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে ডাকো, তোমরা আমার কাছে বলো, আমি তোমাদের ডাক শুনবো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। তাহলে বারা একটা মানুষ কাছে একবার চাইলে দিবে, দ্বিতীয়বার চাইলে দেবে, তৃতীয়বার চাইলে দেবে, চতুর্থবার তার কিন্তু দেবে না, রাগ করবে না। সে বাবা হোক, সে মা হোক, সন্তান যদি একবার দুইবার তিনবার চায়, মা বাবা কিন্তু ছেলের উপর অসন্তুষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর অসন্তুষ্ট হয়। তা আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো যে আমার বান্দা আমার কাছে যত চাবে আমি তাকে তত দান করব। সুবহানাল্লাহ। আমার খাজানা আল্লাহ গনি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ধনী, আলিল ফুকারা, আর মানুষ হচ্ছে কি গরীব, আনতুমুল ফুকারা, আর তোমরা আসলে ফকির, তোমরা হচ্ছে গরীব, তোমরা অসহায়, তোমাদের শরীরটা ফোড়া উঠছে, এই ফোড়া ট্রিটমেন্টের টাকা তোমার ঘরে তুমি আসলে তুমি ব্যবস্থা করতে পারবে না। যদি একটা ফোড়া এই ফোড়া যদি 4 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা লাগে, তাহলে ডাক্তার ভালো করতে পারে না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلنا من كل بلاء وعذاب الآخرة رب العالمين مهربان يا مولا আল্লাহ আমরা জামাতের সঙ্গে আদায় করে আপনার শহীদ হাত করেছে মালিক, মেহেরবানি করে মাওলা আপনি আমাদের দোয়াকে কবুল করিয়া নিন, আপনি আমাদের নামাজকে আপনি কবুল করিয়া নিন। আর রব্বুল আলামিন হে আল্লাহ জোহরের 4 রাকাত জামাতের সঙ্গে আদায় করিয়া ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইলাম মাওলা, আল্লাহ এই বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইলাম মাওলা, দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠাইলাম মাওলা, যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম মাওলা, যে দুইখানা হাত আপনার কাছে কবুলিয়ত হয় পছন্দনীয় হয় মাওলা, ওই দুইখানা হাতের উসিলা করে মাওলা আপনি আমাদের এই দোয়াকে আপনি কবুল করিয়া নিন। আর রব্বুল আলামিন আপনি আমাদের এই মেহমানদেরকে আপনি কবুল করিয়া নিন, আল্লাহ আপনি আমাদের দানকে কবুল করিয়া নিন। আর রব্বুল আলামিন অনেক দূর দূরান্ত থেকে আল্লাহ এই প্রতিষ্ঠানের মায়া ছাত্র ভাইদের মায়া আল্লাহ তারা এখানে আসছে মাওলা একটু দোয়ার জন্য মাওলা, আর রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের দিলের মাকসুদ গুলো আপনি পুরা করে দিন। আর রব্বুল আলামিন তাদের এই সব কবুল করিয়া নিন। আমাদের ভিতর থেকে জনম দুঃখিনী মা বাবা দুনিয়াতে বিদায় দিয়ে চলে গেছে বাবা, দুনিয়াতে বাবা চলে গেছে, অনেকে মা দুনিয়াতে বিদায় দিয়ে চলে গেছে। রব্বুল আলামিন এই শীতের ভিতরে আমরা আল্লাহ কাথারাম পড়লে কম্বল গায়ে আমরা ঘুমাই থাকি, কিন্তু চরম দুঃখিনী মা নিজে না খায়া নিজে না করিয়া সন্তানদেরকে খাওয়াইতে সন্তানদেরকে পড়ায়। রব্বুল আলামিন আল্লাহ নিজে পান্তা ভাত খায়া সন্তানদেরকে গরম ভাত খাওয়াই স্কুলে পাঠাইছে। রব্বুল আলামিন আজ শিক্ষা অর্জন করে শিক্ষিত হয়েছে আল্লাহ, ওই মা যিনি 10টি মাস গর্ভে ধারণ করেছে, আল্লাহ 2-2.5 বছর মায়ের দুধ চুষিয়া চুষিয়া খাইয়া বড় হয়েছে মাওলা,
এইভাবে মাকে কষ্ট দিয়েছি, পেশাব পায়খানা করে মায়ের কোলকে নষ্ট করে দিয়েছি, গর্ভে থাকা অবস্থায় মায়ের পেটে লাথি মেরেছি বাউলা। মা খাইতেও পারে না, শুইতেও পারে না, বসতেও পারে না, একবার উঠে একবার বসে। আর আমি এইভাবে মাকে নির্যাতন করলাম, ওই চলো দুঃখী বা অত্যন্ত কবরের ভিতরে শুয়ে আছে বাউলা। কারণ বলেন আমি ওই মা বাবার কবরটাকে আপনি আল্লাহ দেখতে আল্লাহ আপনার মাহবুব বান্দার এখানে উপস্থিত আছে বাউলা। দাড়ি পাকা মুরব্বী অবস্থাতে বাউলা, যুবক ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের এখানে আসতে বাউলা। রব্বুল আলামিন, আমি তো গুনাহগার, আমি তো অপরাধী। আল্লাহ আপনার মাহবুব বান্দাকে বাউলা, আপনি আমাদের দোয়াকে কবুল করিয়া নিন। আল্লাহ আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নিন। আল্লাহ মাদ্রাসার সমস্ত হাওয়ায় জরুরত গাইকে খাজানা থেকে গোলা করিয়া নিন। রব্বুল আলামিন, কর্তৃপক্ষ এলাকাবাসী সকলকে আপনি মাফ করিয়া দিন। আল্লাহ মাদ্রাসার আশেপাশে, আল্লাহ বাইরে আঙ্গিনা আশেপাশে যত কবরস্থান আছে মাওলা, আপনি সকলকে মাফ করিয়া দিন। আল্লাহ সকলকে মাফ করিয়া দিন। ব্যবসা করে ব্যবসা পেতে বরকত দান মাওলা। আল্লাহ চাকরি করে চাকরি পেতে বরকত দান মাওলা। রব্বুল আলামিন, আপনার বান্দা অনেক দূর থেকে আসছে মাওলা। রব্বুল আলামিন, আপনার এই বান্দাদেরকে আপনি কবুল করিয়া নিন। ব্যবসা বাণিজ্যের ভিতরে উন্নতি দান করুন মাওলা। আমাদের হায়াতের ভিতরে বরকত দান করুন, আমাদের রিজিকের ভিতরে বরকত দান করুন। রব্বুল আলামিন, যতদিন পর্যন্ত দুনিয়া বেঁচে থাকি ঈমান এবং আমলের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। اللهم ارزقني شهادة في سبيلك واجعلنا في بلد رسولك وبمالك الله। এই মজলিস থেকে আমাদেরকে সকলকে পবিত্র করে দিন আল্লাহ। মজলিস থেকে মাওলা আপনার ঘরে বসিয়া নামাজ পড়িয়া জিকির করিয়া আপনার দরবার দুখানা হাত বাড়িয়ে দিয়েছে মালিক। আমরা তওবা করতেছি মাওলা, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কোনোদিন অপরাধ করব না মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে মুক্ত করে দিন, গুনাহ মুক্ত জীবন দান করেন, অপরাধ মুক্ত জীবন দান করেন মাওলা। রব্বুল আলামিন, বাচ্চু ভাই সহ যে মেহমান আসছে মাওলা, প্রত্যেকের নেক মাকসুদগুলো আপনি পুরা করে দিন আল্লাহ। বিপদ আপদ থাকলে দূর করিয়া দিন মাওলা, পেরেশানি থাকলে আপনি দূর করিয়া দিন মাওলা, মুসিবত থাকলে আপনি দূর করিয়া দিন মাওলা। আল্লাহ প্রত্যেকের হায়াতে রুজিতে বরকত দান করে দিন মাওলা। রব্বুল আলামিন, খাস করে মেহেরবানি করে মাওলা, যেদিন আমরা দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাব মাওলা, শেষ নিঃশ্বাস মাত্র আমাদের জবানে মধুর বাণী পড়া যেন কলেমা তওবা লা সাল্লাল্লাহু আলাইহি
ভিডিও উঠে রাখেন আসছে শুধু দাওয়াতি মেহমান বাদে চুপ